আমাদের একজন কোরআনের পাখি যিনি 13টা বছর জেল খেটে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার কথা মনে পড়েছিল। আপনারা সবাই জানেন এই মিঠাপুকুরের জমিন সেই জমিন যেই দিন আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল। এই মিঠাপুকুরের জমিন থেকে অনেক কোরআনের সৈনিক যুবকেরা জীবন দিয়েছিল। মুক্ত ময়দানে কোরআনের হক কথাগুলো বলার, কোরআনের হক কথাগুলো শোনার মতো পরিবেশ যিনি তৈরি করে দিলেন, সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। প্রিয় মিঠাপুকুর এলাকাবাসী, আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছে জমিন কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমার। এই পৃথিবী সৃষ্টি কার? তাহলে বলেন এই জমিনে আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। এত আস্তে বলবেন, একটু মুখ ফুটে আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এরপরও সেই নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই। যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দরুদ সালাম সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার অন্যদিকে আলোচনা করার কোনো সুযোগ নাই, যেহেতু আপনারা জানেন আমার পরে আরেকজন মেহমান আছে। তাই আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করি। বলি ইনশাআল্লাহ। আমার হাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ, সবাইকে বলতে হবে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে মোট কতটি সূরা আছে? 114টি সূরা। তার মধ্যে 5 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা মাইদা। জোরে বলেন কি নাম? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। বলেন আল্লাহু আকবার। সেই সূরাটি থেকে 55 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই আয়াতে যে শিক্ষা, পৃথিবীতে চলতে গেলে বন্ধু প্রয়োজন আছে না নাই? আমরা অনেক বন্ধু নির্বাচন করে থাকি। আসলে বন্ধুত্ব নির্বাচন করতে গিয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। অতএব একজন বন্ধুই পারে একজন বন্ধুকে জান্নাতের পথ দেখাতে, আর একজন বন্ধুই পারে জান্নাতের পথ থেকে ওই বন্ধুকে জাহান্নামের পথে নিয়ে যেতে। অতএব বন্ধুত্ব নির্বাচন করতে গেলে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। তবে এই আয়াতের মূল মেসেজ, আল্লাহ পাক বলেন তোমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। আল্লাহ পাক 3 জন বন্ধুর কথা এখানে বলেছেন। আলহামদুলিল্লাহ। আসুন আমরা অন্যদিকে না গিয়ে সরাসরি সেই আয়াতটাই পড়ে নেই।
বিসমিল্লাহির রহমানির ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন ইন্নামা নিশ্চয়ই ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এক নাম্বার বন্ধু কে? আল্লাহ না আল্লাহ? পর হবে না বাড়ি হবে? পর হবে। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? দুই নাম্বার বন্ধু ওয়া রাসূলুহু, দুই নাম্বার বন্ধু হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা। অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র তারাই হলো আমাদের বন্ধু। তাহলে আয়াত থেকে মেসেজটা পেলাম, কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে না। কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে? এই যে মাহফিলে হাজার হাজার মানুষ আপনারা ছুটে এসেছেন, এই মাহফিলে কোরআন শোনার জন্য এসেছেন, কিন্তু এই মাহফিল শোনা কিন্তু ফরজ নয়। এশার নামাজ পড়া কি ছিল? ফজরের যখন আজান হবে ফজরের নামাজ পড়া কি? আমি যদি নামাজ না পড়ি আর আমি ইসলামী আন্দোলনের বড় একজন সৈনিক যদি হই, তাহলে কোনো লাভ আছে? নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনাদের মিঠা পুকুরের একটা সুনাম রয়েছে। আমি যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, আল্লাহু আকবার ওয়াল্লাহি, আমি কাবার দরজা যখন ধরেছি, কাবার দরজা ধরার সাথে সাথে আমার আব্বা মা দাদা দাদি এর কথা আগে মনে পড়ে নাই। মনে পড়েছিল আমাদের একজন কোরআনের পাখি, যিনি 13টা বছর জেল খেটে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার কথা মনে পড়েছিল। আপনারা সবাই জানেন এই মিঠা পুকুরের জমিন সেই জমিন যেই দিন আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছিল, এই মিঠা পুকুরের জমিন থেকে অনেক কোরআনের সৈনিক যুবকেরা জীবন দিয়েছিল। ঠিক কিনা বলেন? যখন সাইদি সাহেবের কথা মনে পড়েছিল তখন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, একদিনে 7 জন শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক এই জমিনকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। তবে যারা আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছে তারা মরে নাই, তারা মরার পরেও জীবিত আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। আল্লামা সাইদি মরে নাই, আমাদের অন্তরে এখনো বেঁচে আছে। যে 7 জন সেই দিন শহীদ হয়েছিল তারা মরে নাই, তারা আমাদের অন্তরে গেঁথে আছে। ঠিক কিনা বলেন? তারা মরে নাই। এই যে আমাদের রংপুর থেকে, এটা রংপুর না, এই রংপুর থেকেই আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অগ্রণী যিনি ভূমিকা পালন করেছেন, শহীদ আবু সাইদ। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এটা রংপুরের জন্য সুখবর। আমার এতটুকু বিশ্বাস আছে যে শহীদ আবু সাইদ জীবন দিয়ে এই রংপুর থেকে স্লোগান দিয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আগামীতে এই রংপুরের মিঠাপুকুরের জমিন থেকে ইসলামী আন্দোলনের নেতা আমরা সংসদে দেখতে চাই।
কাড়া কাড়া একমাত্র দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দাও। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। কারণ মিঠাপুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। মিঠাপুকুরের মানুষকে কখনো ভয় দেখানো যায় না, তবে এই মিঠাপুকুরের আল্লাহর গোলাম যারা যারা ইসলামী আন্দোলনের সিপাহ সালার, তাদেরকে বাতিলরা বাঘের মতো ভয় করে। ঠিক কিনা বলেন? তারা তো প্রকাশ করে না, তারাও কিন্তু ভয়ে আছে। কথা বলে নাই মনে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে। আসতে বলবেন না, জোরে বলেন এক নাম্বার বন্ধুকে। এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ বন্ধু হতে পারে? আপনাদের এলাকায় কি মাকড়সা আছে? মাকড়সা কি জাল বুনায়? জাল বুনায়া বুনায়া ঘর তৈরি করে। আচ্ছা বলেন তো সেই ঘরটা দুর্বল না সবল? সেই ঘরটা একেবারেই দুর্বল। 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করলেই ঘরটা কিন্তু ভেঙ্গে চুরে শেষ। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের বন্ধুত্বটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের বন্ধুত্ব হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু হবে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন আমার আল্লাহ, সেই বন্ধু যে বন্ধু হচ্ছে চিরন্তন চিরঞ্জীব। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ হচ্ছে তাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার পথ থেকে আলোর পথ যিনি দেখান, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? অতএব আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউ বন্ধু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে না। যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই স্লোগান যারা দিয়েছে তারাই নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। তবে কাফের মুশরিকরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালাদেরকে বিজয় দান করেছে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এই স্লোগান দিয়েছে একজন কালো সাহাবী হযরতে বেলাল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ
আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, এই স্লোগান দিতে গিয়ে হযরতে বেলালকে কাফির মুশরিকরা ধরে নিয়ে গেছে। দুইটি হাত দুইটি পা বেঁধে ফেলেছে। দুই হাতের তালুর মধ্যে, দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে, রক্ত বের হয়ে যায়। হযরতে বেলাল বলেন আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই কথা বলার কারণে হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। হযরতে বেলাল এরপরেও আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ হিসাবে মানে নাই, ঈমান ছেড়ে দেয় নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাথীদের সামনে গল্প করতেছে, আমার সাথী ভাইয়েরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে বেলাল। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর ডাক দিয়া বলে ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই, আমার জানা নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের জামা খুলে দিলেন। গায়ের জামা খুলে দেওয়ার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন হযরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, কোমরের মধ্যে গোশত নাই। ডাক দিয়া বলে খাব্বাব তুমি কেমনে বেঁচে আছো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলেন আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীতে বেঁচে আছি। হযরত ওমর ডাক দিয়ে বলে ও খাব্বাব, তোমার এই অবস্থা হলো কেমনে? হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির মধ্যে ধরে নিয়ে গেছি। দুইটি হাত দুইটি পা পেছন দিক দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছি। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডাক দেয়া বলে খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম একটা নয় দুইটা নয় হাজারটা লক্ষ কোটি জ্বলন্ত আগুনের অঙ্গার যদি আমার পিঠের মধ্যে তুলে দাও, পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, হাড়গুলো গলে যাবে। আমি খাব্বাব ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য শহীদ হব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরাও মাথা নত করব না। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই কি চাই না? আপনারা চাইলেও হবে, না চাইলেও হবে। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবে। স্লোগান কম, আওয়াজ কম, আলোচনা বেশি। এটা সবাই বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। এই ইমানি জজবা শুধু স্লোগান দিলে হবে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে নির্বাচন দেওয়ার মতো একটা যে সময় নিয়েছে, হ্যাঁ,
যখন আগামীতে নির্বাচন হবে এই স্লোগানে বোঝা যাবে সেই সময় যে আমরা আগামীতে নেতা নির্বাচন করব দেখে শুনে, বিশেষ করে এবার সিলটা দেব দেখে শুনে। কোন বেনামাজি বাটপার মুনাফিককে আর সংসদে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এই সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই। তাহলে এই ভোট দেওয়া আমানত, আগামীতে ভোটটা যেখানে দেব দেখে শুনে সিল মারার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই জায়গায় ইমানি জজবা দেখা যাবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। আর কোরআনের আইন বাস্তবায়ন হলেই কোন মুনাফিক বেঈমান ইসলামের বিপক্ষে আর অবস্থান গ্রহণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, নাম শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম নবী, তিনি সব থেকে নবীদের ভিতরে বেশি পরীক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম পয়গম্বরকে মিস্টার নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দিল। ওই আগুনকে এসি বানায়া দিলেন। তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন। তিনি কে? আল্লাহ পাক সেই আগুনকে এসি বানায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদিকে যারা ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, বঙ্গবন্ধুর বিচার যদি বাংলাদেশের জমিনে 50 বছর পর খুঁজে খুঁজে আসামি ধরে নিয়ে আসে বিচার করা হয়, আমাদের অবিশ্বাস আছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, বাংলার জমিনেই তাদেরকে একদিন বিচারের কাঠ করে দাঁড়াতে হবে। আমরা এই বিচারের দাবি করতে পারি কি পারি না? আওয়াজ দিয়ে বলেন, পারি কি পারি না? শুধু বাংলাদেশে আলেমদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নয়, কয়েকদিন আগে ঢাকায় একটি সেমিনারে ছিলাম। সেখানে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় রাহবার ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি চমৎকার একটি কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি কেঁদেই ফেলেছেন যে আল্লামা সাইদির সাথে তার জেলখানায় দেখা হয়েছিল। সর্বশেষ তার দুইটা মনের আশা ছিল, একটা বার তিনি আর একবার কোরআনের মঞ্চে কথা বলতে চান, আর একটা আশা ছিল যে মৃত্যুর আগে আর একটা বার যেন কাবা ঘর যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তো সব আশা দুনিয়াতে পূরণ করে না। কথা কন না কেন? কিছু কিছু আশা থেকেই যায়। আল্লাহ পাক সেই কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি কিছুদিন আগে কলকাতায় গেলাম। কলকাতায় নিউ মার্কেটে গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা যুবক, এই 17-18 বছর বয়স হবে, তার রিংটোন আসলো। রিংটোনটা আবার কি দিয়েছে জানেন? আল্লাহু আকবার। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? তা তিনি মরে নাই, তিনি আমাদের অন্তরে আছে। বলবেন না আল্লাহু আকবার? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে, আমাদের এক নাম্বার বন্ধুকে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, এটা শুনছেন তো? কোরআন আল কারিমে আছে। আমি ওই দিকে যাব না, যেহেতু আমার সাবজেক্ট আলাদা। ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল। আওয়াজ দিয়ে বলেন তো, সেই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লামা সাইদিকে যারা ক্ষমতার অপব্যবহার করে রাজাকার বলে মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই রাজাকার শব্দটা
বাংলাদেশের যুবকদের মডেল হয়ে গেছে। তুমি কে আমি কে? আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের উত্তরসূরিরা এখনো কিন্তু আমাদের ডানে বামে আছে। আসতে বলবেন না, জোরে বলেন। অতএব সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? সতর্কতা অবলম্বন করতে হবে। ওই স্বৈরাচারের উত্তরসূরিরা আর একবার যদি কখনো ইসলামী আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতা করার জন্য আসে, আলেমদের বিরোধিতা করে, তাৎক্ষণিকভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান আছে তো? এই পরীক্ষা দিতে রাজি আছেন? পরীক্ষা দেব তো ইনশাআল্লাহ। পরীক্ষা যে দেওয়া লাগবে ঘোষণা কার? তবে আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দেব। শুনতে রাজি আছেন? সবাই তো শুনবেন, তবে একটা সুন্দর মেসেজ আছে। মেসেজটার কথা আমি একটু পরেই বলবো। পরীক্ষা তো দেওয়াই লাগবে, আর একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। কথা বোঝেন নাই? আর একটি যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মনে রাখতে হবে, এই মিঠা পুকুরের জমিন থেকেই যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। বলে না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। এই জন্য পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? আহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন, এই পরীক্ষা যে দেওয়া লাগবে ঘোষণা কার? শুধু আমরাই পরীক্ষা দিব তা নয়, আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীগণ যারা এসেছিল তারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানেন। আওয়াজ দিয়া বলেন, তার নাম কি? পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা করা হবে ভয় দিয়া। জোরে বলেন, কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, অনাহার দিয়ে, জান এবং মালের বিনিময় দিয়ে, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়ে। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবেন। আওয়াজ দিয়া বলেন, তার নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, তার নাম কি? সে আল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পক্ষে স্লোগান দিতে গিয়ে স্বৈরাচার গেছে, স্বৈরাচারের উত্তরসূরিরা আছে। এই জন্য বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে তাকে করাত দিয়ে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। হযরত আমির হামজা ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত আমির হামজার কলিজাটা চিড়ে চিড়ে বের করে ফেলে দিয়েছে। এরপর হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে
তার কল্লা কেটে আলাদা করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। এরপর বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি এই মিঠাপুকুরের প্রিয় যুবক তরুণ মুরব্বীদেরকে বলতে চাই, পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই, হযরতে ইব্রাহিম পয়গম্বর বাতিলের কাছে মাথা নত করে নাই, হযরতে জাকারিয়া বাতিলের কাছে মাথা নত করে নাই, হযরতে আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই, ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনার আমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আমরাও প্রয়োজন হলে কাপনের কাপড় মাথায় নিয়ে আর একটাবার এই জমিনে স্লোগান দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এত আস্তে বললেন চলবে? চলবে? গরম না নরম? কারণ মিঠা পুকুরে কোনো নরম কথা চলে না। কথা বলে না কেন? আরে ভাই 16-17 বছর কথাগুলো চাপা ছিল, এই কথাগুলো আমরা গলা পর্যন্ত এনেছি, এখান থেকে আর বের করতে পারি নাই। কথা বলে না, কথা বলে না, কথা বলেন। আর যারা একটু এই গলা থেকে কথা উপড়ে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জেলের মধ্যে ভরিয়ে রাখা হয়েছিল, এরপরেও তাদের কণ্ঠকে রুদ্র করে রাখা যায় নাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা এখন উন্মুক্ত ময়দান পেয়েছি। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলগুলোর থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করো। আওয়াজ দিয়ে জোরে বলেন। তাহলে আপনাদের যদি মনে থাকে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের 1 নম্বর বন্ধুর নাম কি? আরো জোরে বলেন। এই যে ফেরাউনের লাশটা আজও আছে না নাই? কোথায় আছে? মিশরে। গেছেন নাকি কেউ? দেখেছেন? এই সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই? তা ওর লাশটা কি আজও আছে? ওই লাশ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। জবান খুলে বলেন তো, আছে না নাই? কি শিক্ষা নিতে হবে? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, ফেরাউনের নাম হচ্ছে রামশিস। বলেন তো কি নাম বললাম? রামশিস। ছোটবেলায় কিন্তু খুব দুষ্ট ছিল, বাপ মাতারে ত্যায্য পুত্র করছে, মনে মনে চিন্তা করে আমার আব্বা আম্মা ত্যায্য পুত্র করছে, আমি আর তুরস্কে থাকবো না। কিন্তু তুরস্কের বাসিন্দা, তুরস্কে থাকবো না, মিশরে যাব। মিশরে রওনা করেছি। প্রতিমধ্যে রাস্তায় দেখা বাল্যকালের বন্ধু, নাম হলো হামান। আওয়াজ দিয়ে বলেন তো কি নাম? হামান। নাম শুনছেন তো? আচ্ছা, হামান হচ্ছে পরামর্শদাতা, বুদ্ধিদাতা। হামান ডাক দিয়া বলে, বন্ধু কই যাও? মিশরে। কেন? এই দেশে থাকবো না, আব্বা আম্মা ত্যায্য পুত্র করছে। বন্ধু তুমি যাবে একা, এটা কেমন হয়? একা একা যাওয়া যাবে না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। চলে গেছে মিশর। খাওয়া দাওয়া বেশ কিছুদিন হয়েছে, টাকা পয়সা শেষ, এখন খাবে কি, কোথায় যাবে? এক পর্যায়ে মিশরের মধ্যে একজন তরমুজের বাগানের মালিককে গিয়ে বলতেছে, মালিক আমাদের একটা কাজ দেন, বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগবে না, শুধু খাওয়া দিবেন আর থাকা জায়গা দিবেন। থাকা শুরু করলো, খাওয়া শুরু করলো, কাজও শুরু করলো। কিছুদিন পরে মিশরের পত্রিকায় ঘোষণা এসে গেল, সরকারি গোরস্থানের একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। পরামর্শদাতা নাম জানো কি? সবাই বলেন কি নাম? হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু যদি কপালে লাগে, লাগতেও পারে, দেরি করিও না, অ্যাপ্লাই করো। বাস বুদ্ধি পরামর্শ পেল, সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। কিছুদিন পরে মহামারী দেখা। আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে মহামারী হয়ে গেছে, নাম কি? করোনা। কি নাম? আর করোনা এসে আমাদের কি শিক্ষা দিল? যে পৃথিবীতে কেউ কারো আপন নয়। কথা বলে না কেন? বাবার লাশ পড়ে আছে, সন্তান যাবার সাহস পায় না। এক পর্যায়ে বিশাল বড় একটি মহামারী দেখা দিল। মহামারীর মধ্যে লাশের সিরিয়াল লেগে গেল, লাশের উপরে লাশ। হামান ডাক দিয়ে বলে, বন্ধু
পেছনের লাশগুলো আগেই দাফনের ব্যবস্থা করো, এর বিনিময়ে তুমি কিছু করে ঘুষ খাও। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘুষ খেয়েছে মিস্টার ফেরাউন রামসিস। আজও যারা বাংলার জমিনে ঘুষ খায় নিঃসন্দেহে তারা মিস্টার ফেরাউনের উত্তরসূরি। আওয়াজ দিয়া বলেন তো বাংলার জমিনে ঘুষখোর আছে না নাই? এত আস্তে বললেন মনে হয় মিঠা পুকুরে নাই। আছে না নাই? এটা জোরে স্লোগান দিতে হবে, ঘুষখোর যেখানে। ঘুষখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক? তবে আলহামদুলিল্লাহ কোরআনের আইন যদি কোরআনের সংসদে যদি পাশ হয়, বাংলাদেশের জমিনে আল্লাহু আকবার 64 জেলার ভিতরে 68,000 গ্রাম বাংলার মধ্যে কোথাও একজন ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ঘুষ খাওয়া শুরু করল। এক পর্যায়ে ঘুষের টাকা যখন বেড়ে গেছে, বুদ্ধিদাতা পরামর্শ দিচ্ছে, বন্ধু ঘুষের টাকা যেহেতু অনেক হয়েছে, টাকাগুলো সুদের উপর ছেড়ে দাও, সুদের উপর টাকা ছেড়ে দাও। আজও আমাদের বাংলাদেশে কিছু টাটকা সুদখোর আছে। মাঝে মাঝে ইমাম সাহেব খতিব সাহেবকে বলে, হুজুর যা আলোচনা করেন করেন, কিন্তু সুদের বিপক্ষে কিছু বললেন না। আবার অধিকাংশ মসজিদ কমিটির সদস্য যারা, তারাও অধিকাংশ হয় সুদখোর। কথা বলে না, কথা বলে না। আমরা বাংলার জমিনে আর কোন মসজিদে সুদখোরকে দেখতে চাই না। ঠিক আছে তো? এই কথার সাথে একমত হবে না যারা সুদখোরের উত্তরসূরি তারা। ঠিক কিনা বলেন? সুদ আছে যেখানে, পরামর্শ দিছে সুদের উপর টাকা। এক পর্যায়ে কিছুদিন পরে সুদের উপর টাকা দিয়ে দিয়ে টাকা যখন বেড়ে গেছে, ডাক দিয়ে বলে, বন্ধু এই টাকাগুলো গরিব দুঃখীদের মাঝে 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 দান করো। মাঝে মাঝে দান শুরু করলো। গরিব দুঃখীরা টাকা পাচ্ছে। হঠাৎ করে কিছুদিন পরে একজন মন্ত্রীর ইন্তেকাল, মন্ত্রী পদে নির্বাচন করলো বন্ধুর পরামর্শে, মন্ত্রী হয়ে গেল। ভোট ছাড়া, নির্বাচন ছাড়াই মন্ত্রী। কিছুদিন পরে প্রধানমন্ত্রীর ইন্তেকাল, সে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করলো। ভোট ছাড়া, নির্বাচন ছাড়া হয়ে গেল প্রধানমন্ত্রী। নির্বাচন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে মিস্টার হামানকে। কিয়ামত পর্যন্ত যারা ভোট ছাড়া এমপি মন্ত্রী হবে, তারা হবে টাটকা ফেরাউন এবং হামানের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? 16-17 বছর এই স্বৈরাচাররা স্বৈরাচারী করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি নাম বলতে চাই না, নাম বলার কি দরকার? কারণ এখন বাংলাদেশের 64 জেলার মানুষ জানে যে স্বৈরাচার কারা। কথাটা কোন না কথা? আমরা আগে বলতাম কোরআনের পাখি। কোরআনের পাখি বলতে একজন, বলেন তো কি? আল্লামা সাইদ। আর স্বৈরাচার বলতে এখন বাংলাদেশে একজন। না না, নাম বলা যাবে না। তবে বিশ্বাস রাখেন, আবু জেহেলের নাম কিন্তু কেউ রাখে না, সন্তানের নামও রাখে না। ভবিষ্যতেও ওই স্বৈরাচারের নাম যে ছিল, ওই নাম কোন মেয়ের নাম কেউ রাখবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আর লম্বা করব না, অল্প সময় শেষ করে দিব। আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই। এক পর্যায়ে হয়ে গেল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এক পর্যায়ে নিজেকে রব হিসাবে দাবি করলো। আল্লাহ পাক নীল নদের পানি শুকায়া দিলেন। যাবেন কোথায়, কি করবে? জনগণ এসে বলতেছে, আপনি না আমাদের রব, আপনি না আমাদের আল্লাহ, আপনি কেমন আল্লাহ? তাড়াতাড়ি পানি এনে দেন। ফেরাউন বলে, ধৈর্য ধারণ করো। গোপনে চলে গেছে পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পরে সেজদায় পড়ে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাব না। ফেরাউন যেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে আসতে না পারে, এই ষড়যন্ত্র করলো মিস্টার ফেরাউন। কিন্তু আল্লাহ পাক কৌশল অবলম্বন করে মুসা পয়গম্বরকে
ফেরাউনের বাড়িতে আস্তে আস্তে করে বড় করলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই কৌশলটা ছিল কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা অনেকেই বলি এই স্বৈরাচার পালানোর জন্য মাস্টার মাইন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা বোনেরা, কিন্তু তা নয়। আবাবিল পাখি দিয়ে, ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখি দিয়ে আল্লাহ পাক বাদশা আব্রাহা এবং তার উত্তরসূরিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই স্বৈরাচার পালানোর একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আব্রাহা তার বংশধর তার উত্তরসূরিদেরকে ধ্বংস করলেন। আল্লাহ পাক এই ঝাঁকে ঝাঁকে পাখির মতো, দলে দলে পাখির মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে স্বৈরাচারের আল্লাহ পাক পতন ঘটিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আর লম্বা নয়, একটু দিলের কান দিয়া শুনতে হবে। নিজেকে রব হিসেবে দাবি করেছে মুসা পয়গম্বর। আস্তে আস্তে করে তার বাড়িতে বড় হয়েছে। মুসা পয়গম্বর বড় হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারেছে ইনি হচ্ছে নবী। মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করা হলো। জাদুকরগুলো একত্রিত হয়ে গেল। মুসা পয়গম্বরকে ভয় দেখাতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে সাহস দিলেন। মুসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা লা তাখাও ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ পাক বলেন, হে মুসা, ভয় করিও না, তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আমিও মিঠাপুকুরের ভাইদেরকে বলি, ও মিঠাপুকুরের তরুণ যুবক মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, ভয় পাবেন না। আগামীতে আমরাই বিজয়ী হব। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে ইমাম মসজিদে ইমামতি করবে ওই ইমাম সংসদে বক্তব্য দেবে। চান কি চান না? এটা সম্ভব, কারণ আল্লাহ পাক দেশের বাহিরে অনেক দেশে আমাকে যাওয়ার তৌফিক দান করেছেন। বিভিন্ন দেশের ভাইরা আমাদেরকে একটাই প্রশ্ন করে, বৃহত্তর পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম কান্ট্রি হলো আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ, যেখানে 95% মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলে, যেখানে সকাল হয় ফজরের আজান দিয়ে, ঠিক কিনা বলেন? সেইখানে কোরআনের রাজ কায়েম হবে না, এটা আমরা আর মেনে নিতে পারি না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, মুসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন, মুসা ভয় করিও না, তুমি বিজয়ী হবে। তোমার হাতে কি? লাঠি। আল্লাহ পাক বলেন, ওয়া আউহাইনা ইলা মুসা আন আলকি আসাক। এ মুসা, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে যতগুলো ওই জাদুকরদের সাপ ছিল, সমস্ত জাদুকরদের সাপগুলোকে এক লোকমায় খেয়ে ফেলেছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বিজয়ী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। সেখানে তারা লাঞ্ছিত হলো, অপমানিত হলো। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বিজয়ী করলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর নিজেকে সেভ করার জন্য তার যারা অনুসারী ছিল সেখান থেকে তারা দৌড়াতে লাগলো, পালিয়ে গেল। পেছন দিক থেকে ফেরাউনের দল বাহিনী আক্রমণ শুরু করলো। এক পর্যায়ে মুসা পয়গম্বর দৌড়াতে দৌড়াতে সামনে গিয়া দেখে বিশাল বড় সমুদ্র, যাওয়ার কোনো রাস্তা নাই।
আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এখানে আমার চেষ্টা শেষ। আল্লাহ পাক বলে, মুসা এখনো চেষ্টা শেষ হয় নাই। ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। বলেন আল্লাহু আকবার। এ মুসা, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে বুখারীর হাদিসের মধ্যে আসছে, একটা নয় দুইটা নয়, আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। কয়টা? কয়টা? আরে ভাই, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যারা স্লোগান দিবে, আল্লাহ পাক তাদের জন্য 12টা নয় 12,000 রাস্তা তৈরি করে দেবে। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তারা পালানোর রাস্তা খুঁজে পাবে না। দেখেন নাই কলার পাতা। এ বাবা, বসো, সময় কম, স্লোগান হবে কম, এদিকে স্লিপ আসতেছে। কারণ জানেন তো, দ্বিতীয় বক্তার আজরাইল একটু তাড়াতাড়ি আসে। কথা বলছেন নাই মনে হয়? মানে বিষয়টা একটু রসিকতার সাথে আপনাদেরকে বললাম, যেহেতু আমার সময় একেবারেই কম। প্রধান মেহমান আসবে, তার জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমি বুঝতেছি, কিন্তু আমি একটু একটা জায়গায় যেতে চাচ্ছি। আসলে এত অল্প সময় এত বিশদ আলোচনা করা সম্ভব নয়। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে 12টা রাস্তা তৈরি করে দিলেন। আর আমাদের বাংলাদেশে দেখেছেন, ওই যে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো। আরে আওয়াজ দিয়ে কথা বলেন। কলার পাতার রাস্তা, ওই কলার পাতা ছুঁয়ে আছে, কি মানে? কি মানে? ওই যে দরবেশ বাবা দাড়ি ছিলাইয়া পালাইছে। কথা কয় না, কথা বলে না। আরে ভাই, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তবে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে এখনো মনে হয় যে সৈরাচার মনে হয় পালাই নেই। কথা কন না কেন? এরকম মনে হয় না? মাঝে মাঝে এখনো ভয় হয়। তবে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে এখন কত তৃপ্তি পাই, ঘুম পাড়ি শান্তি মতো। সৈরাচার 12-13 বছর, 16-17 বছর আলেমদেরকে বিনা দোষে নির্যাতন করেছে। আলেমরা জেলখানায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মাজলুমের চোখের পানি কখনো বিফলে যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো সবকিছুই দেখলাম। আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে বলি, আল্লাহ মৃত্যুর আগে ঘুম থেকে যেন উঠে দেখি বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। চাই কি চাই না? আসতে বলবে না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। যদি কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চান, আমি এখানে আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই। আপনাদের যাদের আব্বা আম্মা নাই, আল্লাহু আকবার, আমি জানি এখানে অনেকেরই আব্বা নাই, মা নাই। আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, খুব মনোযোগ। আজ থেকে 4-5 বছর আগেও মালয়েশিয়াতে গেলাম। আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, নাম শুনছেন তো? সে তখনও দেখা, কিছুদিন আগেও মালয়েশিয়ায় দেখা। তো আমি দেখেছি, তাকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনার কোনো গোপন আমল থাকলে বলেন। আসলে তো তিনি খুব সেনসিটিভ, খুবই চৌখস, তার ব্যক্তিগত পার্সোনালি কথাগুলো সহজে বলতে চায় না। তো আমাকে বলছে যে আপনার কে কে আছে? আমি বললাম আমার বাবা নাই, মা আছে। তো বলছে আমি কিছুদিন আগে দেখলাম আপনার মা সহ আপনি হজে গিয়েছেন। আমি বললাম জি, আল্লাহ পাক আমাকে আমার মাকে নিয়ে হজে যাওয়ার তৌফিক দান করেছেন। কারণ পৃথিবীতে আল্লাহর পরেই যাদের স্থান, তারা হচ্ছে আমাদের মা বাবা। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা অনেকে আছি মা বাবার খেদমত করতে চাই না, মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, এরকম যুবক আওয়াজ দিয়ে জোরে বলেন তো আছে না নাই?